আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ রবিবার 8ই রজব 1447 হিজরি মোতাবেক 28শে ডিসেম্বর 2025 রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার থেকে আল রাজি মসজিদে এই দার্স শুরু করতে যাচ্ছি। তো আমাদের এই প্রতি রবিবারের এই দার্স কি বিষয় হয় এটা আমরা জানি যে সামাহাতুল শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ কিতাব সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহের উপরে আমাদের এই চলছে ধারাবাহিক। তো আজকে 11তম ক্লাস। এই ক্লাসে উল্লেখ হবে, বর্ণনা হবে যে শেখ যে উল্লেখ করেছেন তার কিতাবে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, মর্ম এবং শর্ত, রোকন, এগুলা যে উল্লেখ করেছেন সেগুলার আলোকেই আমাদের আজকের আলোচনা। তো গত সপ্তাহে বা দশম ক্লাসে আমরা অতি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, সেটা হচ্ছে কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মা শাহাদাতাইন। ইসলামের রকম মূলত শুরু হয়েছে। ইসলামের রকমের প্রথম রকম কি? সাক্ষ্য দেওয়া, না? 2 সাক্ষ্য। প্রথম সাক্ষ্য কি? যে তাওহীদের সাক্ষ্য, যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। আর দ্বিতীয় সাক্ষ্য কি? রিসালতের, আর সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে রিসালতের সাক্ষ্য। তো আমরা প্রথম সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্বের আলোচনায় আছি। তো গত সপ্তাহে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ, মর্ম এবং 2টি যে রোকন এগুলা শুনেছি, নাকি? মনে আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ কি? লা ইলাহার সঠিক অর্থ কি? আগে অর্থ এই প্রশ্ন বুঝলেন? আল্লাহ ছাড়া, হ্যাঁ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। কারণ বাতিল মাবুদ যেহেতু আছে দুনিয়াতে, অতএব আমাদেরকে এটাই বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। বাতিল মাবুদ আছে, সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ হলো না, যেটা আমরা দলিল সহ গত আলোচনায় শুনেছি। আরো কি জেনেছি? লা ইলাহা ইল্লাল্লাহর 2টি রোকন, 2টি স্তম্ভ, 2টি পার্ট। কি কি বলেন? কি শিখেছি আমরা? লা ইলাহা ইল্লাল্লাহর 2টা পার্ট, 2টা রোকন। কি কি? হ্যাঁ, স্বীকার এবং অস্বীকার। কেন আপনারা সবাই বলতে পারলেন না কেন? হ্যাঁ, আপনারা সবাই কেন বলতে পারলেন না? সামনে যারা, অস্বীকার এবং স্বীকার, হ্যাঁ, নেগেটিভ পজিটিভ। কালকে গত সপ্তাহে কত ভাবে বলা হয়েছে এটা আমরা তো জানার জন্য, এটা ফরজ। এই ইলমটা ফরজে আইন। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ হাজারো বললে একটা ফায়দা হবে না, কোনো ফায়দা। মুনাফিকরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলতো রাসূলের জামানায়, কিন্তু ওরা জানতো না, বুঝতো না, লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই হবে? এটা বুঝতে হবে লা ইলাহা আমি কি অস্বীকার করলাম। লা ইলাহা মানে কি অস্বীকার করলাম? আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদকে অস্বীকার করা লা ইলাহা মানে। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করা, সত্য মাবুদ হিসেবে ইল্লাল্লাহ বলে স্বীকার করা। এটা অর্থ বুঝতে হবে। এটা 2টা পার্ট, 2টা রোকন, এটা আমরা শিখেছি। আজকে এরকমই গুরুত্বপূর্ণ বিষয় শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত নিয়ে আজকের আলোচনা। বলবো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। হয়তোবা আপনারা অনেকেই বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আছে না? আপনাকে আমি বলবো যে সালাতের শর্ত আছে নাকি? সিয়ামের শর্ত আছে, হজের শর্ত আছে, তো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত থাকবে না কেন? বুঝে আসছে কথা? প্রশ্ন বুঝে আসছে? হয়তো জীবনে অনেকে আছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আছে, এটা জীবনে শুনেন নেই, আলেমরা বলে না। বিশেষ করে আফসোসের বিষয়, যে দেওবন্দি মাসলাকের বলেন আর বেরলভী মাসলাকের বলেন, আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কি?
লা ইলাহা ইল্লাল্লাহ রোকন কি? আল্লাহু আলাম, বলতে পারবেন কিনা এটা আমার জানা নাই। তো যেহেতু সালাত শুদ্ধ হওয়ার জন্য শর্ত আছে, তো লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি শুদ্ধ হওয়ার জন্য শর্ত আছে। আর এটা আগে জানতে হবে, এটা গুরুত্বপূর্ণ শর্ত। বুঝে আসছে কথা? কত গুরুত্বপূর্ণ যে সালাত কবুল হবে না ওই শর্ত ছাড়া। শর্ত মানে কি? যদি শর্ত না থাকে সেটা আর কবুল হবে না, সেটা নষ্ট হয়ে যাবে, শুদ্ধ হবে না। তেমন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত। আজকের আলোচনা কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, যেটা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যে আম্মা শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ ফাহিয়া। আর লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত হচ্ছে কি? এগুলা হচ্ছে ওয়াহিয়া সামানিয়া শুরুত। তিনি বলছেন কি 8টি শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার শর্ত কয়টি? 8টি শর্ত লা ইলাহা কালেমার শর্ত। ঠিক আছে? তো এটা কোথা থেকে আনলাম যদি কেউ জিজ্ঞাসা করে, যেখান থেকে আনা হয়েছে সালাতের শর্ত, যেখান থেকে আনা হয়েছে হজের শর্ত, যেখান থেকে আনা হয়েছে এই সিয়ামের শর্ত, যেখান থেকে আনা হয়েছে হজের শর্ত, যেখান হজের জিহাদের শর্ত, সেখান থেকে আনা হয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের শর্ত। কালেমা তাওহীদ না, তাওহীদের শর্ত ওইখান থেকে। ওখান থেকে বলেন কোথেকে নেওয়া হয়েছে? সালাতের শর্তগুলো কোথেকে নেওয়া হয়েছে বলেন না আপনারা? হ্যাঁ, কোথেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, কোরআন হাদিস থেকে। এটা যেমন কোরআন হাদিস থেকে শর্ত, এগুলো শর্ত কি বলে দিয়েছেন? কি বলে দিয়েছেন? এগুলো হচ্ছে নামাজের শর্ত, লেখা নাই, হাদিসে লেখা নাই, কোরআনে লেখা নেই, কিন্তু ওগুলা অপরিহার্য জিনিস, শর্ত। ওগুলা ছাড়া সালাত পড়া যাবে না, হবে না। তো ঠিক ওইভাবে কোরআন হাদিস দিয়েই এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলা সাজানো হয়েছে। সম্মানিত দর্শক, এটা কোরআনের দলিল, হাদিসের দলিল, কে একেবারে খুঁটিনাটি এটাকে অনুসন্ধান করে, নিবিড় পর্যালোচনা করে, গবেষণা করে এই শর্তগুলা এখানে যুক্ত করা হয়েছে। বুঝে আসছে? এবার আসুন, হ্যাঁ, এই শর্ত সম্পর্কে দেখেন, মানে শর্ত বর্ণনা করার আগে দুটি কথা হচ্ছে। এটা এই যে একজন প্রখ্যাত মনীষী ছিলেন, তিনি, তার নাম ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ। উনি বলছেন, যখন ওই ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে যখন বলা হলো আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়, জান্নাতের মিফতাহ নয়? তখন তিনি কি উত্তর দিয়েছেন? বালা ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহা লাক ওয়া ইল্লা লাম ইফতাহ লাক। সুবহানাল্লাহ, চমৎকার কথা। এটা সহিহ বুখারীতে তালিক হিসেবে এসেছে। তো যখন ওনাকে বলা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? যে হ্যাঁ, ঠিকই বলেছো, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জান্নাতের চাবি। তবে শুনো, ভালো করে আপনারাও শুনেন, যে এমন কোনো চাবি নেই যে যার দাঁত নাই। পকেটে হাত দেন তো, যা বের করেন তো, দাঁত আছে না নাই? হ্যাঁ। তো এরপর ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহা লাক, যদি এমন চাবি তুমি বের করতে পারো দরজা খোলার সময়, তালা খোলার সময়, যার দাঁত আছে, তাইলে ওই চাবি তোমাকে খুলে দিবে দরজা। বুঝে আসছে সহজে? তো ওয়াইল্লা লাম ইফতাহ লাক, আর এছাড়া তোমার জন্য ওই দরজা খুলবে না, ওই তালা খুলবে না। তিনি কোন দিকে ইশারা দিয়েছেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দিকে ইশারা দিয়েছেন। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললেই হবে না, ও শর্ত মোতাবেক বলতে হবে। সহজে বুঝেছেন কথাটা? এটা একেবারে মোটা দাগে শুনবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না যতক্ষণ পর্যন্ত ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে শর্ত মোতাবেক আপনি সাক্ষ্য দিবেন, বলবেন, তখন না এটা ওই আপনার জন্য জান্নাতের দরজা খুলবে। আর শর্ত মোতাবেক না বললে, না ব্যবহার করলে কি হবে? আপনি যতই বাইরে যান, যতই আপনি আপনার চাবি দিয়ে খুলেন, তো এটা মসজিদ দরজা খুলেন, ঠিক ওই দাঁত লাগবে, যে দাঁতগুলা এইটার জন্য বানানো হয়েছে। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আপনি এমনি একটা বানায় শর্ত করলে হবে না, ঠিক আছে? যেগুলো একটা চাবি দিয়ে খুলবে, যেগুলো তালা, তো ঠিক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যা শর্ত, ওই শর্ত মোতাবেক নির্ধারিত করেই আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ
তারা জান্নাতে যেতে পারবে না। বুঝে আসলো আমার দর্শক? তাইলে এখন কেউ যদি বলে যে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুখে, অনেকেই বলে, তাই না? অনেকেই বলে, এমনকি মাথা ফাটায় দেয়, ঝুঁকিয়া ঝুঁকিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে অস্থির পাগল হয়ে যায়। তো এখন শুধু মুখ বললো, কিন্তু ওটার মর্ম, আসল মর্ম, শুধু মর্ম কি হবে না, যেভাবে আমরা এতদিন বলে আসছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা সঠিক অর্থ নয়। সঠিক অর্থ সে জানলো না, ওর দাবি বুঝলো না, ওর দাবি পূর্ণ করলো না, এর কি কোনো ফায়দা হবে? কি ওর ফায়দা হবে কি হবে না আমরা কোরআন থেকে দেখি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিকদের ব্যাপারে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, সূরা মুনাফিকের, সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াত। তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যখন মুনাফিকরা তোমার কাছে আসবে, ওরা কি বলে? আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লারাসূলুল্লাহ, এবং একেবারে কসম করে যেন একেবারে তাগিদ দিয়া বলছে যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আচ্ছা বলেন, ওই মুনাফিকরা এইভাবে যে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওরা কি মুমিন গণ্য হয়েছিল? আপনি কি মুমিন বলবেন? ওরা সাক্ষ্য দেয়। কিন্তু তখন আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শুধু সাক্ষ্যই দেই, কিন্তু এর দাবি কি, ওরা দাবি পূর্ণ করে নাই, ওরা শর্ত পূর্ণ করে নাই, তার কারণে ওরা মুনাফিকই ছিল, ওরা কাফেরই ছিল। বুঝে আসছে কথাটা সহজে? ওরা সাক্ষ্য দিত, কিন্তু আমাদের সমাজের সাক্ষ্য তো মুখে সাক্ষ্য দিতে দিতে অবস্থা খারাপ, কিন্তু এর যে শর্ত মোতাবেক সাক্ষ্যটা হয় না, তারপর কি হবে সেটা আমরা বুঝি। অতএব এই যে আজকের আলোচনা, প্রত্যেকটা গত সপ্তাহের আলোচনা, আজকের আলোচনা আপনার জন্য ফরজ, ফরজে আইন। সালাতের আগে আপনার জন্য ফরজ। এই আলোচনা শোনা, বুঝা, এটা অনুযায়ী আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করা, এই শর্ত মোতাবেক আপনার পরিবারকে শেখানো, ওইভাবে আপনার প্রচার করা। বুঝে আসছে? করবেন তো? বুঝবেন তো? একের কান খুলে শুনেন, এটা ইচ্ছা স্বাধীন না। ঈমান ঠিক থাকতে হলে, তাওহীদ ঠিক রাখতে হলে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা উপকৃত হতে হলে এই শর্ত মোতাবেক লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সালাত আদায় করলেন, ওযু করলেন, ওযু শর্ত কি না সালাতের জন্য? ওযুই করলেন না, আপনি একেবারে তাহাজ্জুদ সহ এখান থেকে উপরে বের হয়ে গেলেন, সালাতে কোনো মূল্য পাবেন? আপনি কিবলামুখী হলেন না, হবে? আপনার ঈমানই নাই, হবে? এগুলো শর্ত সালাতের জন্য। তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য শর্ত, ওগুলো না করলে আপনি যতই সালাত আদায় করেন, যখন যাকাত দেন, সিয়াম, হজ করেন, কিচ্ছু কাজে আসবে না। বুঝে আসছে কতটুকু এটা আপনার জন্য জরুরি? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে শুধু মুখে সাক্ষ্য দিলেই, যে মুনাফিকরাও সাক্ষ্য দিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। হ্যাঁ, স্পষ্ট। তেমন এই যে সূরা বাকারা শুরুর দিকে তো আছে যে ওয়াইযা লাকুল্লাযিনা আমানু, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করত, তখন কি বলতো? আমান্না বলতো না, যে আমরা ইমানদার বলতো না, কিন্তু ওরা ইমানদার ছিল। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিলেই তো হবে না। ওদের কি করতে হবে? এখন দেখেন আরেকটা প্রখ্যাত মনীষীর কথা দিয়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলো শুরু করছি। আপনারা শেষ পর্যন্ত শুনবেন, ঠিক আছে? মনোযোগ সহকারে শুনবেন। যারা ভিডিওতে দেখবেন পরবর্তীতে, বা এখন যদি লাইভ থাকেন, লাইভে যারা দেখছেন, শেষ পর্যন্ত শুনবেন। তো এই শর্তগুলা শুরু করার আগে হাসান বসরি রাহিমাহুল্লাহর একটি উক্তি এখানে বলবো। যখন এই হাসান বসরি রাহিমাহুল্লাহকে বলা হলো যে অনেক লোকই বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তাহলে তো আমাদের জন্য খুব সহজ হয়ে গেল না? খালি বললে সারা, জান্নাতে যাওয়া সারা। এই হাদিসে তো এরকম আছে, তাই না? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে, কিন্তু সালাফে সালেহীন কি বুঝেছেন এই বলাটার অর্থ? এইটাই আমরা শিখবো। বলার অর্থ হচ্ছে যে সঠিক অর্থ, ওটা বুঝতে হবে। এরপরে এই যে শর্ত যেগুলা, এগুলা জানতে হবে, যে শর্ত মোতাবেক বলতে হবে। তাহলে উনি তাই বলছেন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এটা বললো, এর হক আদায় করলো, লা ইলাহা ইল্লাল্লাহ যা হক সেটা আদায় করলো। এটা ফরজ, যে রুকন, শর্ত, এগুলা ফরজ, রুকন, এগুলা শর্ত। সালাতের যেমন ফরজ আছে, সালাতের যেমন রুকন আছে, সালাতের যেমন শর্ত আছে, ওয়াজিব আছে, এগুলা যেমন পালন করা জরুরি। শুধু সালাত উদ্বোস করলে হবে?
তো এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে এগুলা শর্ত পূরণ করা জরুরি। তার হক আদায় করলো, সে জান্নাতে যাবে। বুঝে আসলো? এবার শুনেন যে লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলা কি, যে শর্ত মোতাবেক আদায় করলে ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ হবে। যেমন সালাত শুদ্ধ হবে শর্ত সাপেক্ষে, যেমন এই কালেমা এই শর্ত মোতাবেক করলে। এখন শর্তগুলা জানা দরকার আছে না নাই? বলেন। এখন ঐচ্ছিক জানলে ওই হুজুররা জানুক, আমরা জানার দরকার নেই। এটা নাকি আপনাকেও জানা, এটাকে ফরজে আইন বলে। লা ইলাহা ইল্লাল্লাহর যেমন অর্থ জানা প্রত্যেকের জন্য জরুরি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা রোকন, দুইটা পাঠ, এটা বোঝা জরুরি, এবং লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত এটাও আমাদেরকে জানা জরুরি। বুঝে আসলো? এবার আসেন, প্রথম শর্ত কি জানবেন? প্রথম শর্ত হচ্ছে ইলম থাকা। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম থাকা। আর ইলম আমরা পেয়েছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইলম আছে। এই যে গত ক্লাসের যেটা, সেটা ইলম লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা বললাম যে এটা আপনাকে জিজ্ঞাসা করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা রকম, দুইটা পার্ট, যে অস্বীকার এবং স্বীকার। অস্বীকার কি? সকল বাতিল মাবুদকে অস্বীকারের ইলম, আর আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে জানার ইলম। বুঝে আসলো? এই ইলমটা থাকতে হবে। ইলমের বিপরীত কি? অজ্ঞতা। হ্যাঁ, এগুলা না জানা মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অজ্ঞ। কোনো কাজ আসবে? লা ইলাহা সম্পর্কে কাজ আসবে? কোনো কাজ আসবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ইলম, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ এখানে তাওহীদের ইলম আছে, অর্থাৎ লা ইল্লাল্লাহ এখানে আপনি আল্লাহকে একক সাব্যস্ত করছেন। এখানে আমাদের ইখলাস, এখানে ইখলাস আছে, এখানে তাওহীদ আছে, এটা আপনাকে জানতে হবে। তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি যত বাতিল মাবুদ, শিরিক, কুফর, এগুলাকে আপনি অস্বীকার করছেন। এটা তেমনি এটাকে আপনাকে বুঝতে হবে। বুঝে আসলো? তাহলে প্রথম শর্ত কি? ইলম, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে ইলম অর্জন করা। আর ইলম বলতে দুইটা দিক, অস্বীকার এবং স্বীকার। অস্বীকার যত বাতিল মাবুদকে অস্বীকার, আর স্বীকার বলতে একমাত্র আল্লাহকে হক মাবুদ, সত্য মাবুদ বলে স্বীকার। এর দলিল আছে ভাই, আমি বলছি। আর আজকে নতুন শুনছেন, এটা কিন্তু নয়। এটা কোত্থেকে? যে আল্লাহ রাব্বুল এই যে আমরা যে দুইটা পাঠের যে আমরা দলিল গত সপ্তাহে আলোচনা করেছি অনেকগুলা, তার মধ্যে একটা দলিল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। মানে লা ইলাহা মানে শরীক করো না, আর ওয়াবুদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করো। বুঝে আসছে এটা? তাহলে এটার আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থটা আমরা এদিক দিয়ে শুনেছি, আর হক যে আছে ওটাও আমরা আয়াত দ্বারা শুনেছি। ওদিকে গেলে আরো দেরি হয়ে যাবে। এর বিপরীত বলছিলাম অজ্ঞতা। এর অজ্ঞতার কি? যে এই কালেমার অর্থ, মর্ম, এর শর্ত, এগুলা সম্পর্কে না জানা, এর যে দাবি, যা কিছু প্রকাশ করে এটা সম্পর্কে না জানা। আর তার দলিল হচ্ছে কি? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমি সালাতের পরে বললাম, যেটা ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জানুন লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে, খালি বলতে হবে এটা কিন্তু যথেষ্ট নয়। খালি বললে যথেষ্ট নয়, আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিয়ে এটি প্রথম, কারণ এটি ভিত্তি। আপনার যত কিছু ভিত্তি ইলম, ইলম ছাড়া সালাত আদায় করতে পারবেন? যাকাত, সিয়াম, হজ, দোয়া, জিকির, জিহাদ কিছু পারবেন? তো তাইলে আল্লাহরও নির্দেশ আছে কি? যে রাসূলকে বলছেন, রাসূল আরবি ভাষী, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন, তারপরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানুন। ঠিক আছে? তাহলে আমরা নির্দেশিত, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট যে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইলমের দিকে নির্দেশ দিয়েছেন, ইলম জানো, ইলম অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা দলিল শুনবেন, ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার, এটা ডাইরেক্ট কথা। ইল্লা মান শাহিদা বিল হক, তবে হ্যাঁ, যারা হকের সাক্ষ্য দেবে। হক কোনটা জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে হক কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবচেয়ে হক কালেমা। যত কথা আছে তার মধ্যে সবচেয়ে সেরা হক, শ্রেষ্ঠ হক কোনটা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে যে এই হকের সাক্ষ্য দিবে, মানে কি? উলামায়ে তাফসীর উল্লেখ করেছেন, অর্থাৎ তাফসীরে তাবারিতে এটা আছে যে তারা কিসের সাক্ষ্য দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেবে। ওহুম ইয়ালামুন, কি অবস্থায় সাক্ষ্য দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জেনে সাক্ষী দিবে। ওই যে মুনাফিকরাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয়, এটা যেটা একটু আগে বললাম আপনাদেরকে, সূরা বাকারার শুরুতেও বলছেন যে ওরা মুমিনদের সাথে আয়েশা বলল যে আমরা ঈমানদার,
আর আল্লাহ বলছে ইন্নাকা লা রাসূলুল্লাহ, ওরা সাক্ষ্য দিবে। আল্লাহ বলছেন যে তুমি অবশ্যই আল্লাহ রাসূলের, তারা সাক্ষ্য দেয়, কাজে আসবে। তো বলছে ওয়াহুম ইয়ালামুন, তারা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয় জেনে বুঝে। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখেন, তাহলে এটা এটা আমরা জানলাম। আর তৃতীয় দলিল একটা হাদিস থেকে বলি, এটা দুইটা দলিল গেল আয়াত থেকে। আর তৃতীয় দলিল হচ্ছে সহিহ মুসলিম এসেছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ জেনে মারা যাবে সে জান্নাতে যাবে। এখন বলেন, যেভাবে ব্যাখ্যা দিয়েছি আর ওটাই ব্যাখ্যা, এটা বললাম কি ওটাই ব্যাখ্যা, ওই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা অনুযায়ী, সঠিক অর্থ অনুযায়ী কে আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম। আর জান্নাতে যাওয়ার জন্য এটা শর্ত কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ জেনে সাক্ষ্য দেবে সে জান্নাতে যাবে। আবার বলি, যে এমন অবস্থায় মরলো সে লা ইলাহা ইল্লাল্লাহ জানতো, লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে, যে দুইটা, একটা অস্বীকার একটা স্বীকার। অস্বীকার মানে শত বাতিল মাবুদকে, কবর, মাজার, ওলি, দরগা, যার কাছে চাওয়া হয়, প্রার্থনা করে, আশা করে, ভরসা করে, যাকে ডাকা হয়, যার জন্য জবাই করা হয়, এগুলাও সে জানতো যে এটা বাতিল মাবুদ। এগুলা জেনে সবকে অস্বীকার করে আল্লাহকে মাবুদ হিসেবে মেনে সে যে মরবে সে কোথায় যাবে? জান্নাতে। সবাই বুঝছেন তো? জান্নাতে যাবে। সহিহ মুসলিমের। এরপরে প্রথম শর্ত হচ্ছে কি? ইলম অর্জন করা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ইলম অর্জন করা। ইলম প্রথম, এটাই ভিত্তি। এটা বললাম কি, এটাই ভিত্তি। লা ইলাহা ইল্লাল্লাহ ইলম অর্জন করা ভিত্তি। এর দুইটা জিনিসের ইলম। এরপরে ইয়াকিন। ইয়াকিন মানে কি জানেন? একেবারে পূর্ণ ইলম থাকতে হবে, আর দৃঢ় ইলম থাকতে হবে। এটা ইয়াকিন বিপরীত কিসের জানেন? সন্দেহের বিপরীত। ইয়াকিন কিসের বিপরীত? সন্দেহের বিপরীত। যেটা দৃঢ় ইলম, দৃঢ় বিশ্বাস, এটা যে সন্দেহ নাই, সন্দেহ নেই, এরকম থাকতে হবে। যেটা আপনাদেরকে বললাম যে কালিমা লাইনের দুইটা পাঠের দিকে, এটাতে কোনো সন্দেহ থাকবে না তার, যে বাতিল মাবুদ অস্বীকার যে করতে হবে না। অনেক ওলিয়া উলিয়াও তো অনেক কিছু দিতে পারে, আল্লাহ দেন, ওলিও দেন, এটা শিরক হলো না? তো এটা তার সন্দেহ, যে আল্লাহ হয়তো অনেক কিছু না দিলে ওলি দিতে পারে, তার আল্লাহর ক্ষেত্রে সন্দেহ। বুঝে আসলো? তাইলে এটা না, বলো সন্দেহ মুক্ত হয়ে যে একের পরিপূর্ণ ইলম থাকবে এইটার, সে যেমন কোরআন থেকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত এটি, যে ইন্নামাল, তারাই তো মুমিন। দেখেন, এরা ছাড়া কারো মুমিন, কেউ মুমিন নয়। আল্লাহ বলছেন যে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, সুম্মা লাম ইয়ারতাবু। এই ঈমানে, এই যে ঈমান আনা যায় কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ বলেই তো ঈমান আনা যায়, তাই না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনা যায় পরিপূর্ণভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে। তাই আল্লাহ এখানে বলছেন যে মুমিন তো তারাই যারা আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান আনলো, সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানের পরে আর সন্দেহ করলো না। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার যে দাবি, এগুলোর পরে সন্দেহ করলো না। হ্যাঁ, তাহলে তারা হচ্ছে আসলে মুমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এখানে যেটা আমরা বুঝতে পারছি, যে কোনো সন্দেহ করলো না আল্লাহর প্রতি ঈমানে, তাওহীদের ক্ষেত্রে। তো তাহলে কি হলো? তাদের মধ্যে ইয়াকিন, সঠিকভাবে আকীদার সম্মত ইয়াকিন। এরপর হাদিস থেকে দলিল এই ইয়াকিনের ক্ষেত্রে, যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যে ইয়াকিন থাকতে হবে, হাদিস থেকে দলিল, এটা সহিহ মুসলিমে এসেছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নাহু ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে আন্নাহু ক্বাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। যে তিনি নিজেই বলছেন যে আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, আজীবনের জন্য এটা ব্রেনে থাকবে। এরপরে ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি এই সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর রাসূল। নিজে আবার নিজের ক্ষেত্রে সাক্ষ্য দিচ্ছেন, বিস্তারিত সাক্ষ্য দিচ্ছেন। লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফীহিমা, যে এই দুই সাক্ষী, অর্থাৎ তাওহীদের সাক্ষী এবং রিসালাতের সাক্ষ্য দেবে এমন ভাবে যে তাতে তার কোনো সন্দেহ নেই, ইল্লা দাখালাল জান্নাহ, সেই জান্নাতে যাবে। বুঝে আসছে? তাওহীদের ক্ষেত্রে,
রিসালাতের ক্ষেত্রে সন্দেহাতীত ভাবে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেবে, সে জান্নাতে যাবে। তো জান্নাতে একটা হাদিস গেছে, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে সন্দেহ মুক্ত ভাবে তাওহীদের রিসালাতের সাক্ষ্য দেওয়া। তাহলে এটা হচ্ছে ইয়াকিন, গায়রু শাক্কিন, মানে সন্দেহ মুক্ত। আর একটা ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলেছেন যে তাদের ইয়াকিনের সাথে সাক্ষ্য দেওয়া, যে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কালবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই, কি অবস্থা, খালি সাক্ষ্য দিবে না, খালি মুখ দিয়ে বলবে না তোতা পাখির মতো, কিভাবে মুস্তাইকিনান বিহা, এরপরে পূর্ণ ইয়াকিন সহ, পূর্ণ ইলম সহ, একের অন্তর থেকে, মনে অন্তর থেকে যে ইয়াকিন করে এই কালেমার সাক্ষ্য দেবে, বাশশিরহু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। জান্নাত এত সহজ? হ্যাঁ, আল্লাহর উবুদিয়াত বুঝি না আমরা, আল্লাহ কিভাবে দাসত্ব করতে হবে, কিভাবে এত সাব্যস্ত করে, এটা বুঝি না, আর আমরা জান্নাতের আশায় বসে আছি। তাইলে ইয়াকিন অবশ্যই অন্তর থেকে এটা আমাকে অনুধাবন করতে হবে, এটা মেনে নিতে হবে সন্দেহমুক্ত ভাবে। তৃতীয় শর্ত কি? তৃতীয় শর্ত হচ্ছে ইখলাস। প্রথম শর্ত কি বললাম? দ্বিতীয় শর্ত ইয়াকিন, তৃতীয় শর্ত কি? ইখলাস। এই কালেমাকে ইখলাসের সাথে নিতে হবে, দেখিয়ে না, অন্যকে আল্লাহর সাথে শরীক করে না। তাহলে শিরক মুক্ত ভাবে, রিয়া মুক্ত ভাবে আমল যেটা করি সেটাও যেন একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সাথে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং রিয়া মুক্ত ভাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন, এটা অনেক দলিল আছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা তো আদিষ্টই হয়েছে যে তারা একমাত্র আল্লাহর জন্যই একনিষ্ঠতার সাথে যাবতীয় ইবাদত পালন করবে, এমনকি দুআ। হ্যাঁ, এখানে মুখলিসিনা লাহুদ্দিন, হুনাফা, এই যে কত শব্দ এখানে ব্যবহার হয়েছে, সবটা কি এখানে ইখলাস বোঝানো হয়েছে। আল্লাহরই ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ ছাড়া ওগুলা থেকে মুক্তি নিজেকে ঘোষণা করবে। আরো দলিল আছে, আলা লিল্লাহি দ্বীনুল খালিস। তারপরে দেখেন আরেকটা দলিল এই ব্যাপারে হাদিস উপস্থাপন করি, যে ইখলাসের সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে আমাদেরকে অনুধাবন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ বুখারী মুসলিমে এসেছে, আসআদুন নাসি বিশফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। ওই সবচেয়ে সৌভাগ্যবান হবে কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে কে, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহকে শুধু এই দেখেন মুখে বলবে না, খালেসান, ইখলাসের সম্পর্ক কার সাথে? অন্তর সাথে। এখানে অন্তর থেকে ইখলাসের সাথে নিখুঁত দিলে, পিওর ভাবে, একেবারে পবিত্র অন্তর নিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ওই দিন কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে। আমরা সৌভাগ্যবান হতে চাই, তো ইখলাসের সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যেগুলো বললাম সবকে আউট করতে হবে মাবুদ হিসেবে, উপাস্য হিসেবে, আর একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকৃতি সাব্যস্ত আমাকে করতে হবে। এই গেল। এবার আসেন চতুর্থ শর্ত। চতুর্থ শর্ত হচ্ছে কি জানেন? 8 শর্তের চতুর্থ শর্ত এলেম, ইয়াকিন, ইখলাস। চতুর্থ কি? এটা হচ্ছে সিদক, সততার সাথে। সততা, সত্যের বিপরীত কি? মিথ্যার আশ্রয় নিয়ে এই কালেমাকে গ্রহণ করলে হবে না। অনেকে বলা হয় যে অমুকে এখানে চাকরিতে পোস্টিং হওয়ার জন্য, বেতন দেওয়ার জন্য, হাদিয়া পাওয়ার জন্য ইমান আনছে, ইসলাম কবুল করছে। এটা কি সত্য হলো না? সততার সাথে, সত্যভাবে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করতে হবে। এর দলিল কি জানেন? এর দলিল হচ্ছে যেমন মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলা। ব্যক্তি নেই যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সিদকান মিন কলবিহি, ওখানে আছে খালিসান, মুখলিসান, ইখলাসের সাথে। এটা কি? ইখলাসের সাথে যে সাক্ষ্য দেবে, অন্তর থেকে ইখলাসের সাথে যে সাক্ষ্য দেবে, ইল্লা হারামাল্লাহু আলান নার, জাহান্নাম তার জন্য হারাম। জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাহলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে সততার সাথে, সত্যবাদিতার সাথে অন্তর থেকে গ্রহণ করতে হবে, অন্তর থেকে বলতে হবে। এটা বলবেন যে এটা না হলে চলবে? এটা শর্ত কি শর্ত না?
যেটা ছাড়া চলবে না, আপনার ওই বিষয়টা প্রতিষ্ঠিত হবে না, সেটাই হচ্ছে সত্য। তো এই যে বলেন ইলম ছাড়া চলবে, ইয়াকিন ছাড়া চলবে, ইখলাস ছাড়া চলবে, তারপরে এই যে সততা সিদক ছাড়া চলবে, চলবে না। হ্যাঁ, তাইলে অবশ্যই, তাইলে যদি আর যদি মুখে আর এই যে অন্তরে একসাথে না হয়, তাহলে মুনাফিকদের যে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, হ্যাঁ, মুনাফিক কি সাক্ষ্য দেয়? যে সে তুমি আল্লাহ রাসূলের সাক্ষ্য দেয়, কিন্তু ওরা মুখ দিয়ে সাক্ষ্য দেয়, কিন্তু অন্তর থেকে ইখলাসের সাথে, অন্তর থেকে সততার সাথে সাক্ষ্য দিলে এটা কার্যকর, নচে কার্যকর হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এখান থেকে যেটা আমরা শেষ কথা বলবো, যে ইয়ার কথা, সততার যে শর্ত, যে যে এটা মুখ দিয়ে বলবে, শুধু মুখ দিয়ে বলবে, অন্তর থেকে বলবে না, সেটা আসলে মিথ্যুক, সে মুনাফিক। আল্লাহুল মুস্তাআন। 5 নাম্বার শর্ত হচ্ছে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুহাব্বতের সাথে এই কালেমা, এটা ওইটা কি বলবো, এটা ঘৃণার সাথে নয়। মুহাব্বতের বিপরীত কি? ঘৃণা, অপছন্দ করে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ করলে চলবে না। যতই আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু অপছন্দ করে, আপনি এটা বাধ্য হয়ে যেন করছেন, ঘৃণার ভরে করছেন, কাজ হবে? এটাও তো লাগবে মুহাব্বতের সাথে। আর এই মুহাব্বত অবশ্যই, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটা আল্লাহর প্রতি ওয়াগাত, খাঁটি, সর্বশ্রেষ্ঠ মুহাব্বত নিবেদন করে সে বলবে। তারপর তার রাসূলের প্রতি মুহাব্বতের নিদর্শন বাস্তবায়ন করবে। তেমনি দিন ইসলামের মুহাব্বত থাকবে তার ভিতরে। তেমনি যারা দিন ইসলাম কবুল করেছে, তাদের প্রতিও মুহাব্বত থাকতে হবে। বুঝে আসছে? মুহাব্বত। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি মুহাব্বত, রাসূলের প্রতি মুহাব্বত, ইসলামের প্রতি মুহাব্বত, এবং যারা ইসলাম কবুল করেছে তাদের প্রতি মুহাব্বত। তেমনি আমলের প্রতিও মুহাব্বত থাকতে হবে, সালাতের প্রতি মুহাব্বত থাকতে হবে, সিয়াম যাকাতের প্রতি মুহাব্বত থাকতে হবে, এটাও জরুরি। এর বিপরীত ঘৃণা থাকলে হবে না। আল্লাহর প্রতি ঘৃণা নাউযুবিল্লাহ কুফরি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি ঘৃণা কুফরি। হ্যাঁ, তো এবং হাদিসের প্রতি, মুমিনদের প্রতি ঘৃণা, মুমিনদের প্রতি মুহাব্বত আপনার জন্য জরুরি। কাফের মুশরিকদের প্রতি মুহাব্বত কি জায়েজ? মুহাব্বত হারাম। কাফের মুশরিকদের প্রতি মুহাব্বত হারাম। চলাচল, ব্যবহার, এগুলো আলাদা জিনিস, কিন্তু অন্তরের মুহাব্বত একমাত্র হক মুমিনদের জন্য। আর আল্লাহর প্রতি আমাদের সেরা মুহাব্বত, আর সৃষ্টির মধ্যে সেরা মুহাব্বত কার? নবীর। ঠিক আছে, এটা যেন মনে থাকে। এর দলিল, ওয়ামিনান নাস মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে এমন আছে যারা কি করে, আল্লাহকে বাদ দিয়ে তারা ওলিয়া শরীক বানিয়ে নেয়, আর তাদেরকে কি করে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে মহব্বত করে, ওলিয়াকে মহব্বত করে, পীরকে মহব্বত করে, ওই যে মূর্তিকে মহব্বত করে, কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো করে। নাউযুবিল্লাহ। ওয়াল্লাযিনা আমানু, এরপরে আবার আল্লাহ কি বলছেন? তবে যারা ঈমান রাখে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে কঠিন মহব্বত করে কাকে? আল্লাহকে। আসলে এটা সূরা বাকারার 165 নম্বর আয়াত। এটা তাহলে আমরা জানলাম। আর তো এই যাই হোক, আমি দলিল কমাই দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ তখনই উপকার আসবে যখন আমার অন্তরের এই যে ভিতর থেকে এই মুহাব্বতটা উচ্চারিত হবে। হ্যাঁ, এটা আল্লাহর জন্য, যেগুলা বললাম সেগুলোর জন্য কত গুরুত্বপূর্ণ। এই মুহাব্বত সৃষ্টির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এটা যদি পারেন মনে করে নেবেন। ওয়া আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। সুবহানাল্লাহ। তিনি বলছেন, হে আল্লাহ, তোমার কাছে আমি তোমার মহব্বত কামনা করি। মহব্বত আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ, তোমার মহব্বত আমাকে দান করো। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং ওদেরও মহব্বত কামনা করি যারা তোমাকে মহব্বত করে। যারা তোমাকে মহব্বত করে কারা? মুমিন, তাই না? মুমিনেরও মহব্বত কামনা করি। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক, এবং ওই আমল কামনা করি, হ্যাঁ, যে আমলগুলা তোমার দিকে নিকট, তোমার মহব্বতের দিকে আমাকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। হ্যাঁ, এটা হাদিস সহিহ। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, তাহলে এবার আসেন, তাহলে মুহাব্বত, এরপরে যেটা আমরা বলবো ষষ্ঠ, 5 নাম্বার গেল, তাই না? মুহাব্বত 5 নাম্বার মুহাব্বত গেল।
ছয় নাম্বার কি? ছয় নাম্বার হচ্ছে আল ইনকিয়াদ। এটা আরবি পরিভাষা কি? আল ইনকিয়াদ। ইনকিয়াদ হচ্ছে এটা ছেড়ে দেওয়ার বিপরীত। ছেড়ে দেওয়ার বিপরীত কি? ইনকিয়াদ। এই ইনকিয়াদের অর্থ হচ্ছে যে আত্মসমর্পণ করে আমল করা। ইনকিয়াদের অর্থ কি? বাস্তব প্রয়োগ করা। আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আছেন কিন্তু সালাত আদায় করেন না। ওই যে এক শ্রেণী বলে না, সালাত না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এটা একটা ভুল কথা, এটা একেবারে এটা গুমরাহি কথা। আপনি ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন এই জন্য আপনার উপরে সালাতটা ফরজ কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে তারপরে সালাত ফরজ হয়? তাইলে তাইলে এটা বলার সুযোগ নেই। তাহলে আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু স্বীকার গেছেন, ওটার দাবি পূরণ করেছেন, দুটো অর্থ জানেন, বুঝেন, বাস্তবে রূপ দিতে গেলে আমল করতে হবে। আমল করতে হবে। তাইলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আনুগত্য প্রকাশ করে, অর্থাৎ আমল করে। সালাত, যাকাত, সিয়াম, হজ যেগুলো ফরজ যেভাবে, এগুলো আমল করে আপনাকে অবশ্যই। তাহলে এটা ইনকিয়াদটা হচ্ছে আমালি, এটা বাস্তব প্রয়োগে। তো অতএব কি করতে হবে? আল্লাহর আনুগত্য প্রকাশ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত আমাদেরকে দান করেছেন ওই শরীয়তের আনুগত্য প্রকাশ করতে হবে, শরীয়ত মানতে হবে। খালি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। তো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছে শরীয়তের বিধিবিধান, সেগুলো প্রত্যেকটাই মেনে চলতে হবে, যেগুলো আমার প্রতি মেনে চলার নির্দেশ যে পর্যায়ে যখন হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ষষ্ঠ শর্ত। এর দলিল কি? ওমা ইসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তার চেহারাকে আল্লাহর দিকে নিবদ্ধ করলো, আত্মসমর্পণ করে দিল। কি অবস্থায় আত্মসমর্পণ করলো? ওয়া হুয়া মুহসিন। মুহসিন মানে কি? সৎ আমলকারী। আর যদি আমল না করে সৎ আমলকারী হবে? আমল করলে না সৎ আমলকারী হবে। আর আমল ছাড়া, সৎ আমল ছাড়া, যেখানে দেখবেন ইমানের কথা দেখবেন আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ইমান এনেছে এবং সৎ আমল করেছে। আর আপনি সৎ আমলের মধ্যে সালাত সৎ আমল কি না, সালাত না পড়লে আপনি কেমন মুমিন থাকবেন? তাইলে যে অর্থাৎ আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, সারেন্ডার করেছে, ঈমান এনেছে ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন, কোন অবস্থায় আত্মসমর্পণ করলো? আমল করে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়া। আর যে আমল সহ ঈমান এনেছে, আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, সেই মূলত লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করেছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতলকে ধারণ করেছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। উরওয়াতুল উসকা তাফসীরে এসেছে এটা লা ইলাহা ইল্লাল্লাহকে সে ধারণ করেছে। তো লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করতে হলে কি করতে হবে? এর দাবি আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, এবং কিসের মাধ্যমে? আমল করে, পালন করে। বুঝে আসলো? তাহলে এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এরপর 7 নম্বর শর্ত হচ্ছে কি? 7 নম্বর শর্ত হচ্ছে কবুল। ওটা গেল ইনকিয়াদ, এটা বাস্তবে রূপ দেওয়া। ওটা কি বলছিলাম? আকীদার সাথে সম্পর্ক, যে ওটাকে ছেড়ে দেওয়া যাবে না আকীদার সাথে। ওটা না, ওটা হচ্ছে আমলের সাথে, আমলই বলছি না, ওটা আমলের সাথে সম্পর্ক। অর্থাৎ সালাত, যাকাত যেগুলো আমার উপরে ফরজ, সেগুলো আদায় করে আমাকে বাস্তব রূপ দেওয়া। আর এটা আরেকটা হচ্ছে কবুল। কবুল তো আমরা বুঝি, তাই না? কবুল এটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্ক। কবুল হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্ক। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সাথে, দ্বীনের যেগুলো মৌলিক বিষয়, এগুলা সন্তুষ্ট চিত্তে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে। তো মুসলিম শুধু মুখে বললে হবে না, অন্তর দিয়েও সে যা কিছু নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছেন, প্রেরিত হয়েছেন, সেগুলাকে কবুল করতে হবে। আচ্ছা, কবুলের দৃষ্টান্ত সহজ করে দিলে বুঝবেন। যে ওই যে একজন, সবাই প্রায় বিয়ে করেছেন না? কে বিয়ে করেন? মাশাআল্লাহ, অবিবাহিত অনেক আছে। আচ্ছা, একজনের মেয়েকে যে আপনি কবুল করলেন, সিস্টেমলি, শরীরসম্মত পদ্ধতি কবুল, এখন কবুল করলেন, বাস ও আর বাপের বাড়ি যাক, আমি সাথী হইল। তো ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশ্বাসের সাথে সম্পর্ক, যে আপনাকে অবশ্যই এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হচ্ছে যে দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে নবীকে, যে শরীয়ত, বিশ্বাস করে ওটাকে পালন করতে হবে, এটা কবুল করতে হবে। তো এটাকে আর বুঝিয়ে দিতে হয় যে ওটাকে তুমি কবুল করেছো মেয়েকে, তুমি কি কি করো ওটা তো বুঝাই আছে, ওগুলো তো লেখাই আছে এবং বুঝাইও আছে, শরীয়তের বিধানই আছে। তো
ওটা না করলে ওই কবুলের কোনো সার্থকতা আছে, আমার আছে? তাহলে ওইটা লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করতে হবে অন্তর থেকে, বিশ্বাস করে দিনের এবং দিনের যে মৌলিক বিষয়গুলা এগুলাকে মেনে। এগুলা বলবেন দলিল কোথায়? এগুলার দলিলও রয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতে বলছেন 25 এবং 26 নম্বর আয়াতে যে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। যে ওই কাফের মুশরিকরা, যে তাদেরকে যখন বলা হয় যে তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই, তোমার যে মূর্তি এগুলা বাতিল, এগুলা যখন বলা হয় আল্লাহ হচ্ছে সত্য মাবুদ, তখন ইস্তাকবিরুন, তারা অহংকার করে, অস্বীকার করে। এরপর বলে কি উত্তর? ওয়া ইয়াকুলুনা ইন্না লা তারিকু আলিহাতিনা, আর তারা বলে কি যে আমরা কি এই আমাদের মাবুদ গুলাকে বাদ দিব শায়রিন মাজনুন, এই যে নাউজুবিল্লাহ, এই পাগল এই কবির কথাতে আমরা আমাদের এই মাবুদ গুলাকে বাদ দিয়ে দিব। তাহলে ওরা বাদ দিয়ে দিয়েছিল, কবুল করেন, তাই না? বাদ দিয়ে দিয়েছিল, কবুল করেন। তাহলে আমাদেরকে অবশ্যই তাহলে এই দিনকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি ও যে কবুল, কাবিল তো কবুল করলাম মুখ মেয়েকে, ঠিক আছে, আমি আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবুল করেছেন। অতএব আপনাকে ওই যে ওই কবুলের জন্য যা যা আপনাকে করতে হয় সংসারে, সামাজিক যে সম্পর্ক হয়ে যায়, তো ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ করলে কবুল করতে হবে এবং বাস্তবে রূপ দিতে হবে, ঠিক আছে? তো ইনকিয়াদ এবং কবুল দুটো পাশাপাশি, একটা হচ্ছে আমলের সাথে সম্পর্ক, একটা হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক, দুটাই একটা আরেকটার জায়গায় হতেই পারে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এখানে যেটা আমরা বুঝলাম যে অবশ্যই আপনাকে এই কালেমা এবং কালেমা যা দাবি করে সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। সেটা কি? তাওহীদ এবং ইখলাস, দিন ইখলাসের সাথে দিনকে কবুল করা, এটাই বোঝায়। অষ্টম এবং শেষ শর্ত, যেটা আমরা আসলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থে জেনে এসেছি, যে এটা হচ্ছে যে সূরা বাকারার 256 নম্বর আয়াত, 256 নম্বর, ফামা ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ফামা ইয়াকফুর বিত-তাগুত, অর্থাৎ লা ইলাহা যে বলল, লা ইলাহা বলে যে সমস্ত তাগুতকে অস্বীকার করে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে কি? সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার বলছি না? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, লা ইলাহা দাবি প্রথম অংশের দাবি সকল বাতিল মাবুদকে অস্বীকার করা, মানে তাগুতকে অস্বীকার করা। আমায় ইয়াকফুর বিত-তাগুতি, যে তাগুতকে অস্বীকার করলো, শুধু অস্বীকার করেই থামলো না, ওয়া ইউমিন বিল্লাহ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আর সেই কিন্তু একের মজবুত হাতল গ্রহণ করলো। একটা মজবুত হাতলটা কি? মজবুত হাতল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যে তাগুতকে অস্বীকার করলো এবং একমাত্র আল্লাহকে সত্য মাবুদ হিসেবে ধারণ করলো, সে আসলে লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করলো। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা হুবহু অর্থ, যে লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করলো। তাহলে ওদের অস্বীকার মানে তাগুতকে অস্বীকার, আর স্বীকার বলতে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার। বুঝে আসছে ভাইরা? এরপরে একটা দলিল, যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হারামা মালুহু ওয়া দামুহু। এটা হাদিস থেকে দলিল, এটা আয়াতে বলা হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং যা কিছু এই যে আকাশের নিচে জমিনের উপরে পূজা করা হয়, ইবাদত করা হয়, সেটা ওলিও শামিল। যে ওলির পূজা করা হয়, কবর মাজার দরগায় যার কাছে যে চাওয়া হয়, যার খুশির জন্য জবাই করা হয়, সেও শামিল। ওকে যে অস্বীকার করলো তার ধন সম্পদ রক্ত হারাম হয়ে যাবে, তাকে মারা যাবে না, সে মুমিন, ঠিক আছে? তো যাই হোক, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহকে যথাযথভাবে বুঝে এবং যে দাবি, এর যে শর্ত, এর মর্ম, এগুলা রোকন, এগুলা বুঝে এটাকে সুপ্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হককে হক জেনে, হক হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হককে হক জেনে হকের উপর সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আজকে এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।